আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের 17তম আসর। এবারের আসর টি-20 ফরম্যাটের আইসিসির ইভেন্টের পর সবচেয়ে বড় আসর বলা হয় এশিয়া কাপ ক্রিকেটকে। আজকের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী দল আফগানিস্তান এবং তাদের প্রতিপক্ষ হলো হংকং। নিশ্চয়ই করে শক্তির বিচারে আফগানিস্তান অত্যন্ত শক্তিশালী, কারণ সেখানে রয়েছেন রশিদ খানের মতো বোলার, আফগানের অন্যতম সেরা অলরাউন্ডার মোহাম্মদ নবী, এছাড়াও বিধ্বংসী উদ্বোধনী ব্যাটার রহমানুল্লাহ গুরবাজের মতো ক্রিকেটার, রয়েছেন আজমতুল্লাহ অমরজয়ের মতো অসাধারণ অলরাউন্ডার। যে কারণে আফগানিস্তান শক্তিশালী দল। ঠিক এশিয়া কাপের আগে একটা ট্রাইনেশন সিরিজ খেলেছে পাকিস্তান, আফগানিস্তান এবং ইউএই দল। ফাইনালে পরাজিত হলেও পাকিস্তানের মতো শক্তিশালী দলকেও কিন্তু আফগানিস্তান পরাজিত করেছে। সুতরাং ম্যাচ জেতার সম্ভাবনা যদি বলি, সেখানে আফগানিস্তান নিশ্চয়ই এগিয়ে থাকবে। তবে হংকং দলটা আসলে ভারত পাকিস্তান বংশোদ্ভূত অনেকগুলো খেলোয়াড় নিয়ে গঠিত এবং এই দলটিও কিন্তু নিয়মিত ক্রিকেট খেলছে বিভিন্ন দলের সাথে, ছোট ছোট সিরিজ খেলছে কিংবা বিভিন্ন আসরে তারা অংশগ্রহণ করছে। এবং এই দলে বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা ম্যাচের চিত্রনাট্য চেঞ্জ করতে পারেন, যে কোনো সময় দলের হাল ধরতে পারেন। বিশেষ করে নিজাকাত খান, এছাড়াও আংশুমান রাত যিনি ভারতের ডোমেস্টিক ক্রিকেটেও খেলেছেন, এবং বাবর হায়াত, এছাড়াও ক্যাপ্টেন অলরাউন্ডার মুর্তজা, তিনিও কিন্তু দারুণ একজন ক্রিকেটার। সব মিলিয়ে হংকং যে একেবারে ছেড়ে কথা বলবে সেটি বলার সুযোগ নেই। তবে আফগানিস্তান চাইবে নিশ্চয়ই করে আজকে জয় দিয়ে তাদের অভিযান শুরু করার জন্য। হংকং এবং আফগানিস্তান এ পর্যন্ত 5টি ম্যাচে মুখোমুখি হয়েছে, সেখানে 2টি ম্যাচে অবশ্য হংকংয়ের জয় রয়েছে, তবে সেটি 2016 সালের আগে। 2016 সালের পর লাস্ট প্রায় 10 বছর তারা মুখোমুখি হয়নি। এবং এশিয়া কাপ ক্রিকেটে এর আগে বেশ কয়েকবার অংশ নিয়েছে হংকং দল, তারা কিন্তু এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি। সম্ভবত 8টি ম্যাচ তারা খেলেছে, এখনও জিততে পারেনি। প্রথম জয়ের খোঁজে রয়েছে হংকং দল। আর আফগানিস্তানের একেবারেই উদ্দেশ্য ক্লিয়ার, সেটি হলো তারা যে কোনো মূল্যে ফাইনাল খেলতে চায়, চ্যাম্পিয়ন হতে চায়। এই স্বপ্ন নিয়েই তারা এসছে, যে কারণে জয় দিয়ে তারা শুরু করতে চাইবে। তবে দেখা যাক হংকং নাকি আফগানিস্তান কোন দল জয়লাভ করে। উভয় দলের জন্য রইল শুভকামনা।